এই ভিডিওটার কয়েকটা আমি ফটো আপলোড করছি, সাথে একটা শর্ট ভিডিও আপলোড করছি, যার মধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। আর কি কি কমেন্ট করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, তবে কিন্তু পুরোপুরি সুস্থ হই নাই এখনো। আমি বাবার বাসায় আছি, যেহেতু আমি এখনো সুস্থ হই নাই। সো ওই দিন আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই। কেন জানেন? ওই যে আমাদের এখানে কারেন্ট ছিল না, যার জন্য। সো এখানে আব্বা হাঁসটা জব করে দিয়ে স্কুলে চলে গেছে, আর এখানে মা বেছে নিছে, আমিও সাথে একটু বাসছি। তারপরে এই যে মাটির চুলায় আগুন জ্বালাইছে। ভাই, এই চুলাটা নিয়েও অনেকেরই অনেক চুলকানি, যে এত নোংরা, আপনারা পরিষ্কার করেন না, হেন তেন। দেখতে পারতেছেন ওই যে ওই সাইডের চুলোটার কি অবস্থা হয়েছে, ওইটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর আমরা মাকে চুলো ঠিক করতে দেব না। এই গরমের মধ্যে চুলায় রান্না বাড়া অনেক কষ্ট, যার জন্য আমরা লেপতেও দেই না, আবার চুলো ভালো করতেই দেই না। বলছি যদি এবার চুলো ভালো করে তাহলে কিন্তু আমার খবর আছে, যার জন্য আর এখন চুলো ভালো করে না, মানে নতুন করে বানায় না। তো এখানে হাঁসটা পুড়ে নিল। এই যে হাঁস কিন্তু না পুড়লে খায় স্বাদ পাওয়া যায় না। সো আমাদের গ্রামে কিন্তু এইভাবেই রান্না করে। আর হাঁস পরিষ্কার করা আমি অনেক ভিডিওই দিচ্ছি হাঁস পরিষ্কার করার, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারেন, আর এই যে ফেসবুক পেজেও দেখে নিতে পারেন। তো এখন এইটা মা পরিষ্কার করে নিতেছে, একদম কুটে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে তারপরে ধুয়ে নিছে। আর ওইটা আমি অ্যাড করতে পারি নাই, যেহেতু মানে ওই রকমভাবে ভিডিও করা হয় না এখন, কজ আমি একদম অসুস্থ। বিশ্বাস করেন, এই গরমের মধ্যে একটু মানে যদি আমি গরমের মধ্যে থাকি তাহলে আমার কেমন জানি লাগে, তার জন্য একটু পর পর আমি ফ্যানের নিচে আসি। তো আব্বা ক্ষেতের কাজের জন্য লোক ডাকছে, সো ওই লোকগুলো আসছিল, তাই আমি একটু বাইরে গেছিলাম, নতুন করে ভিডিওতে আবার চলে আসলাম। সো এই যে এইখানে মা মেরিনেট করে নিতেছে হাঁসের গোস্তগুলো। আর বিশ্বাস করেন ভাই, যে কোনো গোস্ত যত এইভাবে মেরিনেট করে নেবেন অতই কিন্তু খাইতে স্বাদ হয়। এইভাবে মাখলে কি হয়, মশলাগুলো সব মাংসের ভিতরে, গোস্তর ভিতরে ঢুকে যায়, যার জন্য খাইতে অনেক বেশি স্বাদ হয়। আর যদি আপনাদের তাড়াহুড়ো না থাকে তাহলে কিন্তু করতে পারেন, এই যে রান্না এইভাবে মেরিনেট করে ঢেকে দিতে পারেন 1-1.5 ঘন্টার জন্য, তাহলে কিন্তু খাইতে আরও বেশি মজা হয়। কিন্তু আমাদের তার অত টাইমে রান্না করে আমরা খেয়ে নেব। সো এখন রান্নার জন্য এইগুলা বসিয়ে দিব। আর আমার আলু না হলে চলে না। আর ভাই, এই যে কমেন্ট আসছে যে ওইগুলা বলি, একজন বলছে ভাই এত আলু দিচ্ছেন কেন, জানেন গোস্ত কম, যার জন্য আলু বেশি দিচ্ছেন। না ভাই, বিশ্বাস করেন, আমাদের বাসায় আমরা 4 জন ছিলাম, আর আপনাদের ভাইয়া আসছিল 5 জন, 5 জনে খাইছি। সো এখানে আলু দেওয়ার কোনো কথাই না, কিন্তু আলু আমার যে এত ভালো লাগে খাইতে, যার জন্য আমি